আজকের গল্প কালবৈশাখীর ঝড় উঠেছে সন্ধ্যের পর। আকাশ কালো করে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে একটানা, আর মেঘ গর্জে উঠছে যেন 100 বছরের পুরনো রাগ উগরে দিচ্ছে। সেই সময়ও আমাদের গ্রাম হাটডাঙ্গার মোড়ে ভোলা কাকার চায়ের দোকানটা খোলা। খোলা মানে, ছাওয়ার নিচে 4-5 জন বসে, সিগারেট চা আর গল্প চলছে। বাইরে গাছ নাচছে পাগলের মতো। আমি, মুন্না, বাবুল আর হরি বসেছিলাম। হঠাৎ মুন্না বলল, ভোলা কাকা, আজ একটা আসল ভূতের গল্প শোনান তো, ওই গোরস্থান পাড়ার ঘটনার মতো কিছু। ভোলা কাকা হেসে বলল, আসল গল্প চাও, কালবৈশাখী রাতে? ঠিক আছে, তবে ভয় পেও না, কারণ এই গল্পটা আজ থেকে 15 বছর আগের। এই দোকানেই ঘটেছিল। আমরা সবার চোখ বড় বড়। ঝড় তখন আরো জোরে। ভোলা কাকা শুরু করলে, ভূতের চা। তখন ওই দোকানটা ছিল, তবে অনেক ছোট। আমি একা একা চালাতাম। একদিন ঠিক এমনই কালবৈশাখী রাতে, সবাই তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আমি দোকান গুটোচ্ছি, এমন সময় দেখি এক বুড়ো লোক আসছে। দেখতেই কেমন যেন, সাদা ধুতি, চোখ দুটো গভীর কালো, আর গলায় একরাশ তুলসীর মালা। তিনি এসে বললেন, 1 কাপ চা হবে? আমি চমকে গেলাম। এত রাতে, ঝড়ের মধ্যে কেউ আসে? তবু চা বানালাম। উনি এক চুমুকে খেয়ে হাসলেন, বললেন, ভালো হয়েছে। তারপর একটা 1 টাকার পুরনো নোট দিয়ে বললেন, এই রাখো, আবার আসবো। আমি নিলাম, কিন্তু সকালে দোকান গুছাতে গিয়ে দেখি, টাকাটা ভিজে গেছে, আর পুরোটাই ছেঁড়া, আর তার গায়ে লেখা, এই টাকা গোরস্থান থেকে এসেছিল। আমি তো মরেই গেছি। আমি ছুঁড়ে ফেলে দিলাম। আর সে রাতের পর থেকে প্রতি বছর কালবৈশাখীতে কেউ না কেউ বলে, একজন বুড়ো এসে চা খায়, কিন্তু কেউ বোঝে না কোথা থেকে আসে, কোথায় যায়। আমরা গা শিরশির করে শুনছিলাম। ঠিক তখনই ঝড়ের শব্দ ছাড়িয়ে এক গলা ভেসে এল, ভোলা, 1 কাপ চা দেবে? আমরা সবাই চমকে ফিরে তাকালাম। ঝড়ে চুল উড়ছে এক বৃদ্ধের। তার গলায় তুলসীর মালা। ভোলা কাকার হাত কাঁপছে। সে চাপা গলায় বলল, সে, সে আবার এল। চা ফুটছে, বাতাস কাঁপছে, আর আমাদের হৃদয় যেন গলির মতো এক অদৃশ্য আতঙ্কে হেঁটে চলেছে।